বাচ্চারা কিন্তু সবজিটা খুব কম পছন্দ করে, কিন্তু তাদের কিন্তু সবজিটা খাওয়া অনেক জরুরি। আর বিভিন্ন রকম সবজি দিয়ে এরকম একটা মজার নাস্তা হলে কিন্তু তাদের সবজি খাওয়াও হয়ে যাবে, আবার নাস্তা খাওয়াও হয়ে যাবে, দুটোই হয়ে যাবে। আর এইটা কিন্তু অনেক মজার, শুধু বাচ্চারা না বড়রাও কিন্তু খুব মজা করে খাবে। তো এখানে আমি আমার সামনে যা যা সবজি ছিল আমি তাই নিয়েছি। পালং শাক, আলু, এখানে পাতাকপি নিয়েছি। তো আমি পাতাকপি এখানে সব কিছু নিয়ে নিচ্ছে, আলু, এখানে গাজরও নিয়েছি আমি 2 টুকরা, মানে একটা গাজরে 2 ভালি করে নিয়েছি। আর সবগুলো একসাথে আমি জাস্ট সেদ্ধ করে নিব লবণ দিয়ে। এটা কিন্তু অনেক মজার একটা রেসিপি, মজার একটা নাস্তার সাথে পরোটার মতোই হয়ে যাবে, আবার অনেক মুচমুচে হবে, অনেক ভালো লাগবে। বাচ্চারা খুব মজা করে খাবে, এমনকি বড়রাও কিন্তু খুব মজা করে খাবে। সকাল বিকাল দুই সময়ের নাস্তাতে কিন্তু এটা খুব ভালো করে মজা করে খাওয়া যাবে। তো এটা কিন্তু আমি বানানোর আগে তো আমি এগুলো সিদ্ধ হতে হতে আমি এখন গাছে একটু পানি টানি দিয়ে দিচ্ছি। এটাতেও আমার যত্ন করতে হয়। তো গাছের অবস্থা বেহাল দশা, পানি একদিন না দিলেই এমন হয়ে যায়। তো পানি রেগুলারই আমি দিতে হয়। আর সাইডা সামিরা তো অনেক খুশি, আজকে ওদের জন্য মজার নাস্তা বানাবো। ওরা আগেই লাফাচ্ছিল, ওরা আমি একটা নাস্তা রেসিপি বললেই হইলো, ওরা খুব লাফালাফি করে, তো খুশির ঠেলায় আর কি। তো এদিকে এই তো আমার এগুলো সব সেদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি বলে রাখি, আপনাদের কাছে যদি ভালো লাগে আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন, আমার পেজটি একটি ফলো দেবেন, অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে আজকের এই মজার রেসিপিটি। তারপরে এখন আমি আলু সব কিছু এখন ভালো করে চটকে দিচ্ছি। চটকে আমি এখন একটা জাস্ট ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি, জাস্ট একটা ম্যাজিক মশলাই, আর কিছু না। আর কাঁচামরিচ কুচি দিয়েছি এখানে, ঝালটা যাতে বাচ্চাদের বাচ্চারা ঝালও খেতে চায় না, তো এভাবে দিলে কিন্তু ঝালটাও খাওয়ার অভ্যাস হয়ে যাবে। তো আমি একটা প্লেটে এখন একটু আটার গুঁড়া ছিটিয়ে দিচ্ছি যাতে লেগে না যায়। আর যে কয়টা হয় এখানেই রেখে দিব, এই জন্য যাতে আমার এই থালাতে আর কি না লেগে যায়, এই জন্য আর কি। তারপর আমি দুভাগ করে নিয়েছি, যেমন আমরা রুটির কাই করি না, পরোটার কাই, একটু তেল দিয়ে ঠান্ডা পানি দিয়ে লবণ দিয়ে জাস্ট আমি ডোটা বানিয়ে নিয়েছি। একদম সহজ, একদম সহজ। তারপর বড় করে একটা মোটা করে রুটি বানাবো, আমরা যে রুটি বানাই এরকম না, একটু মোটা মোটা করে এটা বানিয়ে নিচ্ছি। তো আমি একটু গোল টোল খুব কম করতে পারি, আমার হাতে গোলটা একটু কম হয়, কেউ কিছু মনে করবেন না আবার। তো 2 সাইডটা একটু কেটে নিচ্ছি। এখন এটাকে 3 ভাগ করে নিব। যদি বেশি বড় হয় তাহলে 4-5 ভাগ হইতে পারে, সমস্যা নেই। তারপরে এখন এই যে সবজির যে মিক্সটা সেটা আমি এখন ভালো করে এখানে মেখে নিচ্ছি। এতটুকুই, আর বেশি কঠিন কিছুই নাই, একদম ঘরোয়া সব কিছু দিয়ে এটা কিন্তু অনেক সহজ মজার রেসিপি। তারপরে এখন এভাবে পেঁচিয়ে তারপর আমি এখন একটু চ্যাপটা করে দিব, চ্যাপটা করে একটু বেলুন দিয়ে জাস্ট আমি এখন রুটির মতো হালকা ছোট, বেশি বড় না। বেশি বড় করতে গেলে যেহেতু এখানে সবজির মিক্স আছে তো এটা লেগে যেতে পারে নিচে, তো উঠে বেরিয়ে যেতে পারে। হালকা চাপ দিব, আবার হাত দিয়েও কিন্তু চেপে চেপে এটা করা যাবে, জাস্ট হালকা করে একটু আটা গুঁড়ো দিয়ে দিলাম এখানে। এটা কিন্তু আটা দিয়েই হয়ে যাবে, ময়দা লাগবে না, আটা দিয়ে হয়। যদি ময়দা থাকে ময়দাও দিতে পারেন, তাহলে তো আরও বেশি ভালো। তারপরও আটা দিয়ে কিন্তু পারফেক্ট হয়েছে। তারপর এই যে আমার হয়ে গিয়েছে, অনেক মজা, একটা খেলেই কিন্তু পেট ভরে যায় এমন এটা। তারপর এখন জাস্ট তেলে ভেজে নিব, আর কিছু না। তো মিডিয়াম তেল দিয়েছি, আর চুলার আঁচটা একদম কম রাখতে হবে। তারপর এপাশ ওপাশ ভালো করে এটা ভেজে নিয়ে উঠিয়ে নেব। কুচুন দিয়ে একটু এপাশ ওইপাশ দুপাশ একটু যদি 2 চামচ দিয়ে ধরা যায় তাহলে বেশি ভালো, তাড়াতাড়ি উল্টানো যায়, যেহেতু গরম তেল শরীরে ছেটানো ঝামেলা আছে। তো এই তো হয়ে গিয়েছে আমার এই যে মজার রেসিপিটি। কেমন হয়েছে সাইডা সামিরাকে চুপ করে আগে আমি ভিডিও করে নিচ্ছি, তারপর ওদের ডাক দিব, কারণ ওরা তো অনেক বিরক্ত করছিল কখন খাবে। আমি বলছি যে বানাচ্ছি এটা বলে ওদেরকে সান্ত্বনা দিয়ে রেখেছি বাসায়। তো এইদিকে তো আমার বানানো হয়ে গেছে, এখন ওদের ডাক দিব, কারণ আমি আগে ভিডিওটা সেরে নিয়েছি, যেহেতু ওরা ভিডিওটা তেমন করতে দেয় না। তো এই তো দেখেন কি মজা করে খাচ্ছে, আর নাচানাচি করছিল খুশি ঠেলায়। কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি? ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এটা আপনাদের কাছে একটু অনুরোধ।